হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চন্দ্রমল্লিকা গাছের গুরুত্বপূর্ণ কাজ করে দেখাবো। দেখুন, এক গামলা চন্দ্রমল্লিকার কাটিং আমার রেডি হয়েছে, বালিতে বসিয়েছিলাম, সেটাও আমি দেখিয়েছিলাম। এখন কিন্তু এই গাছগুলো সমস্ত রেডি হয়ে গেছে। তার আগে দেখে নিতে হবে মাটিটা আমরা কিভাবে রেডি করছি। এখানে দেখুন ঝুরঝুরে মাটি নিয়েছি, মাটির মধ্যে কিন্তু বালি আমাদের মেশানোই আছে। পুরো বালি আর মাটি কিন্তু ভালো করে মেশাতে হবে। মানে মনে করলেন 70% আপনি যদি মাটি রাখেন, 30% বালি দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এমনি মাটির পরিমাণটা বললাম। এরপরে দেখুন আমরা কতটা পরিমাণ শুকনো গোবর সার মেশাচ্ছি। মাটি, বালি আর গোবর সার এইভাবে কিন্তু ভালো করে মিক্সিং করে দিতে হবে এবং প্রত্যেকটাই পুরো শুকনো। এখানে দেখুন মাটিটা হালকা হালকা একটুখানি ভেজা আছে, তাই জন্য আমি কী করছি, পুরো একদিন এটাকে রোদে রাখবো। সেটা হচ্ছে বালি, মাটি, গোবর সার তিনটেকে মিশিয়ে নিলাম, নিয়ে রোদে দিয়ে দেবো। পুরো একদিন রোদে রেখে দিয়ে পরের দিন আমি এটাকে কী করব, টবের মধ্যে ভরবো, তারপরে গাছ বসাবো। মাটি যদি শুকনো থাকে তবে কিন্তু গাছের মধ্যে কোনো ফাঙ্গাস লাগবে না। প্রথম থেকেই যদি ভেজা মাটিতে আমরা বসিয়ে দিই তবে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবে। এই দেখুন একদিন হয়ে গেছে, পরের দিন আপনাদেরকে দেখাচ্ছি মাটিটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে। প্রথম দিকে মাটিটাকে আমি ভালো করে নাড়াতে পারছিলাম না, যেহেতু মাটিটা একটু ভেজা ছিল তাই জন্য একটু ভারী হয়ে গেছিলো। এখন শুকিয়ে যাওয়ার পর কী হয়েছে, মাটিটা হালকা হয়ে গেছে, তাই জন্য আমি ভালো করে নাড়াতে পারছি। এবার এখানে দেখুন আমি এখানে 6টা টব ভরে দেখাবো। গাছ তো আমার অনেক আছে, আমি ওগুলো অন্য সময় ভরবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি 6টা টব রেডি করছি। তো প্রত্যেকটা টবের মধ্যে খোলামকুচি দিয়ে এক মুঠ পরিমাণ কিন্তু বালি আমি কি করছি, প্রত্যেকটা টবের নিচটাতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই শুকনো মাটিটা কি করছি, ভরে নিচ্ছি। আর এমন করে মাটিটাকে ভরতে হবে, চেপে চেপে পুরো ঠেলে ঠেলে ভরতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস ঢুকে না থাকে। এইভাবে ভরতে হবে কিন্তু। আর এমনিতেই একটুখানি বেশি বেশি করেই ভরতে হবে, কারণ জল দেওয়ার পরে কি হয়, মাটি অনেকটা নিচের দিকে চলে আসে, তাই জন্য একটুখানি বেশি বেশি করে আমি ভরবো। দেখুন প্রত্যেকটা টবের মধ্যে সুন্দর করে মাটিগুলোকে ভরে নিচ্ছি। আর আজকে যে আমি গাছগুলো লাগাবো সেই গাছগুলোকে কিন্তু মানে একদম পরিমাণ মতো জলটা আজকে দিয়ে দিতে হবে। আজকে জল দিয়ে দিলে মানে একদিন জল দিয়ে দিলে প্রথম দিন, তারপরে 3-4 দিন জল না দিলেও চলবে। চন্দ্রমল্লিকা গাছের কাটিং বসানোর পর এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্য করে অবলম্বন করতে হবে। জলটা আপনাকে পুরো এমন করে দিতে হবে যাতে টবটা পুরো ওপর দিকে ভরে যায় এবং জলটা নিচ দিয়ে বেরিয়ে যায়। এইভাবে জল দিতে হবে। দেখুন প্রত্যেকটা টবেই কিন্তু মাটি আমার ভরা গেছে। এবার কাটিংগুলো উঠাচ্ছি। এবার আপনারা দেখুন যে কাটিংগুলো কত সুন্দর করে শিকড় বেরিয়েছে। আর প্রত্যেকটা কাটিংয়ে আমি কিন্তু রুট হরমোন পাউডার দিয়ে দিয়ে বসিয়েছিলাম। দেখুন কত বড় বড় রুট হয়েছে। এই সময় কিন্তু গাছটাকে অবশ্য করে তাড়াতাড়ি করে বসিয়ে নিতে হবে, না হলে এরপরে আমরা কিন্তু গাছকে ঝাঁকড়া করতে পারবো না। এমনিতেই প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু যেদিনকে রোদ উঠবে সেদিনকেই এই কাজটা করবেন। আমি দেখুন আজকে পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা রোদ উঠেছে, সেই রোদের সময় আমি এই কাজটা করছি। এতে কী হবে, গাছের খুব ভালো হবে। যে শুকনো শুকনো মাটির মধ্যে শুকনো শুকনো গাছ বসানো হবে, তারপরে জল দেবো। আর যদি ভেজা জল মধ্যে আমি বসালাম আর এই বৃষ্টি চলে এলো, ভেজা হয়ে গেল, তবে সেটা ঠিকঠাক হবে না। এরকম করে করে প্রত্যেকটা কাটিং আমি তুলছি, আর প্রত্যেকটা কিন্তু হেলদি কাটিং। দেখুন আমার কাটিংগুলো কতটা বড় বড়, মনে হচ্ছে অনেক দিনের চারা গাছ হয়ে গেছে। এরকমভাবে আমি কিন্তু ছোট ছোট কাটিংয়েই বসিয়েছিলাম। গাছগুলো আস্তে আস্তে রুট হয়ে না ওপরের দিকেও পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। তাই জন্য এই শক্ত হওয়ার আগেই কাটিংগুলো সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেখুন এখানে আমার কিন্তু প্রত্যেকটা কাটিংই প্রায় বসানো হয়ে গেল। 4-5টা তো কাটিং বসিয়ে দিয়েছি, লাস্টেরটাও বসিয়ে দিলাম। এই দেখুন এইভাবে কিন্তু করবেন। যারা নতুন মানে করছেন তারা এইটা দেখবেন, আর যারা জানেন তারা তো জানেনই। তো আমি এইভাবে কিন্তু প্রত্যেকবার কাটিং এত সুন্দর করি, তারপরেই কিন্তু আমার এত সুন্দর করে প্রত্যেকবার চন্দ্রমল্লিকা খুব ভালো হয়। তো আমি এবারে জল দিয়ে দেবো। তো এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই।